সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনও আপনাদেরকে বলছি যে পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। আর ডিজেল আজকে দিনে আমি খুবই কমফোর্টেবল। হ্যাঁ, আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। ফলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি, আপনাদের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। ইস্টার্ন রিফাইনারি আমাদের একমাত্র পরিশোধনাগার জ্বালানি তেলের, যেখানে আমরা বছরে প্রায় 15 লক্ষ মেট্রিক টনের মতো ক্রুড অয়েল এনে এখানে আমরা পরিশোধন করি। এখন এই 15 লক্ষ মেট্রিক টন আসলে 1/5 মতো হচ্ছে আমাদের টোটাল জ্বালানি তেলের চাহিদা। বেসিক্যালি আমি প্রথম দিন থেকে আমি বলছি যে আমরা হচ্ছি রিফাইন্ড অয়েল আমদানি করি, যেহেতু আমাদের একটাই মাত্র রিফাইনারি। আপনারা জানেন যে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ক্রুড অয়েলের একমাত্র সোর্স যেটা হরমুজ দিয়ে আসে সৌদি আরব এবং আরব আমিরাত, সৌদি আরামকো এবং আরব আমিরাত থেকে এএলসি আরাবিয়ান লাইট ক্রুড সেটা আমরা আনি, এনে আমাদের রিফাইনারিতে আমরা সেটা পরিশোধন করি। কিন্তু যুদ্ধ 28শে ফেব্রুয়ারি শুরু হওয়ার পরে মার্চ মাসে আমাদের শিডিউলটা ছিল, সেটা আমরা আনতে পারিনি। আর এপ্রিল মাসেও একই অবস্থা চলছে। কিন্তু আমাদের কাছে ফরচুনেটলি আমাদের মোটামুটি আগের যে মজুদ ছিল সেটা দিয়ে আমরা ERL-টাকে কন্টিনিউ করে যাচ্ছিলাম। আমরা ERL-এর 4টা ইউনিট আছে, ওই 4টা ইউনিটের মধ্যে আপনারা জানবেন যে এক একটা উৎপাদন করে। আমরা 2টা ইউনিট পূর্ণদমে এখনও আমাদের চালু আছে। আমরা খুব সীমিত পর্যায়ে হলেও পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি 20 তারিখ নাগাদ আমাদের ক্রুড অয়েলের একটা জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে স্টার্ট করে লোহিত সাগর হয়ে ভিন্ন চ্যানেলে আমাদের এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের 1-2 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। তো সে পর্যন্ত আমরা সীমিত পরিসরে আমাদের ERL-টাকে চালু রাখবো। কিন্তু এটা আপনাদের মাধ্যমে একটু জনগণকে আশ্বস্ত করতে চাই যে ERL-এর বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ERL-এর কাজ তো রিফাইন করা, ফলে রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে, ফলে ERL-এর বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। বাট আপনাদের তবু ক্লিয়ার করার জন্য আমি একটা প্রেস রিলিজ দিয়ে পুরো বিষয়টাকে আপনাদের যাতে মানে ক্লিয়ার হয় সেজন্য আমি দিয়ে দেবো একটু পরে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বিকল্প সকল উৎসকে অ্যাক্টিভ করতে। তো সেটার সুফল হিসেবে মানে আজকে আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে। ইভেন ডিজেলও আমরা বরাবরই আমাদের প্রতি মাসে আমরা দাম সমন্বয় করি। এপ্রিল মাসের দামটা আমরা সমন্বয় অলরেডি করেছি। ফলে পরবর্তীতে দাম সমন্বয়ের কোনো বিষয় আসলে সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ যখন বিবেচনা করবে, আদৌ প্রয়োজন হবে কিনা, হলে সেটা আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।